আজকে আমরা মসনবী শরীফের মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি রচিত মসনবী শরীফের একটি প্রসিদ্ধ গল্প যে ইহুদি বাদশার খ্রিস্টান নিধন যজ্ঞ নিয়ে আলোচনা করব। ইহুদি বাদশা, ইহুদিরা হলো হজরত মুসা আলাইহিস ইসলামের দাবি করেন হজরত মুসা আলাইহিস ইসলামের অনুসারী, এবং খ্রিস্টানরা হলো হজরত ঈসা আলাইহিস ইসলামের অনুসারী। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হজরত মুসা আলাইহিস ইসলাম যেমন আল্লাহর পয়গম্বর, ঈসা আলাইহিস ইসলামও আল্লাহর পয়গম্বর। মুসা আলাইহিস ইসলাম যে ধর্ম নিয়ে এসেছেন, ঈসা আলাইহিস ইসলামও সেই ধর্ম নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে। এই ধর্মের মধ্যে তো কোনো বিরোধ থাকার কথা নয়, কিন্তু এই জালিম বাদশা তার মাথায় চেপেছিল যে স্বার্থপরতা, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা। এই জন্য সে এই তৌহিদের ধর্ম, একত্ববাদের ধর্ম, সত্য ধর্ম যেটা মুসা আলাইহিস ইসলামের কাছে আসলো, সেই ধর্মই ঈসা আলাইহিস ইসলামের কাছে আসলো, কিন্তু এই ধর্মের মধ্যে সে বিরোধ। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি এখানে এসে একটা মানব চরিত্রের একটা স্বভাবগত দোষের কথা বলতেছেন যে মানুষের যখন স্বার্থ চিন্তা এসে যায়, যখন সাম্প্রদায়িক বিদ্বেষ এসে যায়, হিংসে এসে যায়, অথবা কোনো দিকে লোভ আসে, অথবা কামনা ভর করে মানুষের চিন্তায়, তখন মানুষ এই মানে দ্বিমুখী হয়ে যায়, এই টেরা চোখ হয়ে যায়, একটা দেখতে দুইটা দেখে। এখানে তিনি একটা খুব চটুল একটা গল্পের অবতারণা করেছেন। এই গল্পটা হলো একজন মক্তবের একজন শিক্ষক এবং ছাত্রকে নিয়ে। মক্তবে মাদ্রাসায় আর কি, মাদ্রাসায় ছেলেরা পড়তো। একটা ছেলে ছিল খুব মেধাবী, কিন্তু সে টেরা চোখ। টেরা চোখ মানে একটা দেখতে সে দুইটা দেখে। তো হুজুর বললেন যে যাও, ভিতরে যাও তো, ভিতরে একটা বোতল আছে, আমার তেলের বোতলটা নিয়ে আসো তো। সে ভিতরে গিয়ে দেখে যে বোতলটা একটা নয়, এখানে দুইটা, কারণ সে তো টেরা চোখ, সে তো দুইটা দেখে, একটা দেখে না, একটাকে দুইটা করে দেখে। বলে যে হুজুর এখানে তো বোতল দুইটা, কোনটা আনবো? উনি হুজুর বিরক্ত হয়ে বলে যে দুইটা কোথায় পেলে টেরা চোখ, ওখানে তো একটাই বোতল রাখছি আমি, ওইটা নিয়ে আসো। কয় না, আপনি ভুল বলছেন হুজুর। হুজুর রাগ এসে গেছে। হুজুর বললো যে তাইলে একটা, যদি দুইটাই তাকে একটা ভাঙিয়ে ফেলো, একটা ভেঙে আরেকটা নিয়ে আসো। এ ছেলে দিছে বাড়ি ওই একটা ভাঙার জন্য, একটা নিয়ে আসবো, আরেকটা ভেঙে ফেলবো। যখন একটা বাড়ি দিছে দেখে যে দুইটাই নেই, কারণ ওখান থেকে দুইটাই উধাও হয়ে গেল। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যদি মানুষ টেরা চোখ হয়, এবং টেরা চোখ কেমনে হয়? টেরা চোখ বলে যে স্বার্থপরতা যখন বর করে, ক্রোধ কামনা বাসনা যখন বর করে, সাম্প্রদায়িকতা যখন কারো চিন্তার উপরে, মাথার উপর বর করে, সে সোজা জিনিসটাকে বাঁকা দেখে, একটাকে দুইটা দেখে, সব কিছুতে গোলমাল দেখে, তখন ভালো মন্দ যাচাই বাছাই করার ক্ষমতা রহিত হয়ে যায়। মৌলানা বলছেন খশম শাহওয়াত মারদারা আহওয়াল কুনাদ জেস্তেকামত রুহ রা মুবদাল কুনাত। আমি সুর দিয়ে পড়তেছি না, দুই একটা পরে সুর দিয়ে পড়ব। এটার অনুবাদ যেটা আমি করেছি সেটা হলো কাম ক্রোধ মানুষকে টেরা চোখ বানায়, অবিচলতার বদলে অন্তরকে বিপথে চালায়। ক্রোধ ও কামনা বাসনা প্রবল হলে স্বার্থপরতা, পক্ষপাতিত্ব, এ দুটি আপদ চলে আসে মানুষের সামনে। মানুষ তখন বিপদগামী হয়, ভালো মন্দ ফারাক করতে পারে না, কারণ মনে কুমতলব আসলে মনের সৌন্দর্য লুপ্ত হয়ে যায়। তখন চোখ থাকতেও টেরা চোখ বা অন্ধ হয়ে যায়। মনের সৌন্দর্য লুপ্ত হলে চোখটাও অন্ধ হয়ে যায়, অথবা টেরা চোখ হয়ে যায়। মৌলানার ভাষায় চুনগারাজ আমাদ হুনার পুশিদা সুদ সাদহে জাবাজ দিল বেসুয়ে দিদা সুদ। চোখ স্বার্থ চিন্তা সামনে এলে মনের সৌন্দর্য লুকিয়ে যায়, মনের শত পর্দা চোখের সামনে আড়াল হয়ে যায়। স্বার্থ চিন্তা আসলে যে মনের সৌন্দর্যটা লুপ্ত হয়ে যায়। যারা স্বার্থ বিদ্বেষী, হিংসুক, তাদের মনে কোনো সৌন্দর্য চিন্তা নাই, তারা মনটাই বিষিয়ে যায়, বিদ্বিষ্ট হয়ে যায়। এবং যখন এই স্বার্থ চিন্তা এসে মন বিদ্বিষ্ট করে, তখন চোখের সামনে শত শত পর্দা এসে সামনে পড়ে, তখন সত্যটা দেখে না, সৌন্দর্যটা দেখে না, এই
মানে টেরা চোখের মতো, একটা দেখলে দুইটা দেখে, উল্টা দেখে। মৌলানা একটা বাস্তব উদাহরণ দিচ্ছেন, বলছে যে বিচারকদের, এই যে যারা জজ আছে, বিচারপতি আছে, তাদের কাজ কি? ন্যায় বিচার করা। কিন্তু ন্যায় বিচার তো করার সময় একটা বাধা আসে। কখন? যখন ওই যে যদি ভিতরের পথে যদি উৎকোচ দেয়, আমার মনে হয় তখনকার দিনেও এই বিচারকরা উৎকোচ নেওয়ার একটা হতো খারাপ প্রচলন ওখানে ছিল, যেই জন্য মৌলানার এই কবিতার মধ্যেও সেটা উঠে আসছে। বুঝছেন কি? চুন্দাহাদ কাজী বেদিল রিশওয়াত কারার কে শনাসদ জালেম মজলুম জার। বিচারক যখন স্থান দেয় তার অন্তরে উৎকোচ, জালেম মজলুমে ফারাক চিনতে থাকে না তার হুঁশ। যদি সে উৎকোচ নেয়, ঘুষ নেয়, তাহলে কে জালেম কে মজলুম এর মধ্যে ফারাক করার, তফাৎ করার সেই বোধটুকু তার কাছ থেকে লুপ্ত হয়ে যায়। অনুরূপভাবে যারা ক্ষমতাসীন, ক্ষমতাধর যারা নেতা সমাজ নেতৃত্বে আছে বা অন্য যে কোনো পেশায় আছে, যখন তাদেরকে স্বার্থ চিন্তা পেয়ে বসে, তখন তারা টেরাচক্ষু হয়ে যায়। ভালো জিনিসটা দেখে না, মন্দ জিনিসটা দেখে না, এবং জালিম মজলুমের মধ্যে ফারাক করতে পারে না। ন্যায় অন্যায়ের মধ্যে কোনো তফাৎ তাদের দৃষ্টিতে নাই। মোট কথা, ওই ইহুদি বাদশাহ, জালিম বাদশাহ, তার মাথায় যখন এই স্বার্থ চিন্তা ঢুকলো, তখন সে ওই অন্ধ হয়ে গেল, টেরাচোখ হয়ে গেল। টেরাচোখ হয়ে, অন্ধ হয়ে, ওই যে ঈসা আলাইহিস সালাম, তখনকার দিনে ঈসা আলাইহিস সালামের অনুসারীরাও সত্য ধর্মের অনুসারী ছিল। ইসলামের ধর্ম তো আসমান থেকে এসেছে, যেমন মুসা আলাইহিস সালামের ধর্ম এসেছে। কিন্তু এই জালিম বাদশাহ খ্রিস্টানদের উপরে নিধনযজ্ঞ চালাতে লাগলো, নানা অত্যাচার তাদের উপরে, নানা ধরনের জুলুম, নির্যাতন, হত্যাকাণ্ড এইভাবে চলছে। কিন্তু দেখে যে দলন পীড়ন, মার দৌড় যতই বাড়ে, ততই খ্রিস্টানদের মনের মধ্যে প্রতিরোধ ক্ষমতা আরো বাড়ে। কেন বাড়ে? যে বিশ্বাস, যেটা মনের মধ্যে যেটা বিশ্বাস বদ্ধমূল থাকে, সেটা যদি বিশ্বাসটা খুব পাকা হয়, শক্ত হয়, তাহলে অত্যাচার উৎপীড়ন দিয়ে সেই বিশ্বাসকে মন থেকে দূর করা যায় না। হয়তো সাময়িকভাবে লুকিয়ে থাকে, কিন্তু এটা আবার প্রকাশ পায়। এই কৌশলটা, এই সত্যটা ওই যে এই বাদশার উজির জানতো। উজির বলল যে, জাহাপানা, আপনি যেভাবে চেষ্টা করতেছেন, যেভাবে অত্যাচার করতেছেন বা তাদেরকে মারতেছেন, আপনি মনে করতেছেন যে তারা খ্রিস্টানরা শেষ হয়ে যাবে বা তাদের ধর্মমত ত্যাগ করবে না। এরা গোপন রাখলেও ভিতরে ভিতরে কিন্তু আরও অর্গানাইজ হচ্ছে এবং ওরা আরও শক্ত হচ্ছে। তারা আরও বুদ্ধি বিবেচনা নিয়ে কিভাবে তাদের ধর্মকে আরও শক্ত মজবুত করে প্রতিরোধ করবে, সেই চিন্তা করতেছে। বাদশাহ বলল যে, তাইলে কি বলতে চান আপনি? আমি বলতে চাই যে না, আপনি এই ওদেরকে অত্যাচার করে বা ওদের উপর চাপ সৃষ্টি করে ওদের অন্তরের ধর্ম বিশ্বাসকে আপনি পরিত্যাগ করার জন্য বাধ্য করতে পারবেন না। বরং তাদেরকে করতে হবে কি, ওই ধর্ম বিশ্বাসের মধ্যে কোনো একটা গণ্ডগোল লাগাই দিতে হবে। যদি ধর্ম বিশ্বাসের মধ্যে কোনো একটা গণ্ডগোল লাগাই দিতে পারেন, তাহলে আপনি যে লক্ষ্য অর্জন করতে চান সেই লক্ষ্য অর্জন হয়ে যাবে। শুধু এখনকার জন্য না, ভবিষ্যতের জন্য সেই লক্ষ্যটা অর্জিত হবে। আমরা এই মৌলানা রুমি রহমতুল্লাহ এই গল্প যখন পর্যালোচনা করব, তখন দেখব যে আজকে মুসলিম সমাজ, আজকে খ্রিস্টান সমাজ ও তখনকার খ্রিস্টান সমাজের মধ্যে যেই ষড়যন্ত্রটা যেভাবে কার্যকরী হয়েছিল, আজকে মুসলিম সমাজে সে ধরনের একটা চক্রান্ত ষড়যন্ত্র বাইরের থেকে সৃষ্টি করে
মুসলিম সমাজকেও পরস্পর থেকে বিচ্ছিন্ন হানাহানি লাগিয়ে দিয়ে একটা তছনছ হযবরল অবস্থা সৃষ্টি করার জন্য একটা ষড়যন্ত্র হচ্ছে এবং অনেক জায়গায় সফল হয়েছে। যদি এই ঘটনার সাথে আমরা মিলাই দেখি তাহলে সেখানে বুঝতে পারবো। এবং এই যে কাহিনীটা, এই কাহিনীটা মসনবিতে আনার পেছনে যে মাওলানার যে উদ্দেশ্য এবং এটা আলোচনার পেছনে যে উদ্দেশ্য এবং যে ফায়দা আমাদের সমাজের জন্য আছে কি আছে সেটাও আমরা এখান থেকে বুঝতে পারবো। বাদশাহ জানতে চাইলেন, উজিরকে বললেন যে তাহলে আপনি কি করবেন, আমাকে একটু পরিকল্পনাটা শোনান। বললেন যে জাহাপানা, পরিকল্পনা হলো এই, আপনি আমি ইহুদি ধর্মের খাতিরে আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে চাই এবং দরকার হলে আমি আত্মাহুতি দেব, আত্মহত্যা করব যদি ইহুদি ধর্মের কোনো লাভ করতে চাই। কিন্তু আপনি যদি রাজি থাকেন আমি এই পরিকল্পনাটা এবং এই ত্যাগ স্বীকারের ঝুঁকিটা আমি নেব, আপনাকে এটা কার্যকরী করতে হবে। কিভাবে? বলল যে আপনি হঠাৎ একদিন আমার উপরে বিরূপ হয়ে বলবেন যে এই মন্ত্রী আমার নয়, এটা ভিতরে ভিতরে খ্রিস্টান, এটাকে মানে করেন, এটার হাত কেটে দেন, আঙ্গুল কেটে দেন এবং কান কেটে দিয়ে সারা দেশে প্রচার করেন যে এই উজির আমার দেশের যে প্রধানমন্ত্রী সে আসলে আমার বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে চক্রান্ত করতেছিল, সে আসলে খ্রিস্টান। তখন আমাকে যখন এভাবে আপনি ঘোষণা দেবেন তখন খ্রিস্টানরা মনে মনে খুব প্রফুল্ল হবে যে হ্যাঁ আমাদের তো আসলে তো আমাদের উপর যে বাদশা অত্যাচার করতেছে আসলে তো প্রধানমন্ত্রী আমাদের দলের মধ্যে ছিল। এখন সেই হিসাবে যখন আমাকে আপনি শুলিতে চড়াবেন, মানে একটা আয়োজন করবেন, সেখানে অনেক ডাকডোল পিটিয়ে সারা দেশ খবর করে একটা মানে উৎসবের মতো করে তারপর চতুর্দিকে ঘোষণা দিয়ে সব মানুষকে জড়ো করে আমাকে শুলিতে চড়াবেন। আবার শুলিতে চড়ানোর সময় যখন হবে একজন আপনি সুপারিশকার সেখান থেকে হাজির করাবেন। সেই সুপারিশকার যে আমার জন্য সুপারিশ করবে আপনার কাছে যে তার শাস্তিটা মানে লোপ করা হোক বা কমানো হোক, হ্রাস করা হোক, কাজেই তাকে একটু এক জায়গায় নির্বাসনে দেন। নির্বাসনে দিলে এখান থেকে যদি আপনি বহিষ্কার করেন, নির্বাসনে দেন, তাহলে আপদটা বালাটায় দেশ থেকে চলে যাবে, কোনো একদিকে চলে যাবে, আপনি নিরাপদ হয়ে যাবেন। এই পরিকল্পনা তিনি বাদশাকে দিলেন। বাদশার কাছে বাদশার এটা খুব ভালো লাগলো। এখন মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই উজির মন্ত্রী আসলে মন্ত্রী হলেও, উজির হলেও সে আসলে একটা শয়তান ছিল এবং এই শয়তান কি জঘন্য ধরনের চক্রান্ত করেছিল আমরা এই গল্পের পরবর্তী অংশে সেটা আমরা জানব। মাওলানা এই শয়তানের যে ফন্দিবাজ শয়তানের চক্রান্তের কথা আলোচনা আসাতে মাওলানার চিন্তাটা আবার চলে গেল একটু আধ্যাত্মিক জগতে। বলছেন যে এই চক্রান্তকারী সমাজে যেমন আছে, রাষ্ট্র যেমন আছে, এই সেরকম চক্রান্তকারী মানে মানুষের ভিতরেও আছে। সেই চক্রান্তকারী হলো, ভিতরের চক্রান্তকারী হলো কে? নফস। মানুষের এই নফস মানুষের ভিতরে ভিতরে মানুষকে প্রতারণা করে, ধোকায় ফেলে এবং এই নফস মানুষের ইবাদত বন্দেগী, ঈমান, আকীদা সব নষ্ট করে দেয়। তিনি মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তির প্রসঙ্গে এনেছেন। সেই উক্তিটা হলো, তিনি বলছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা হুযায়ফাতু কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনাহু আনিল খায়র। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তার কাছে ভালো কাজ সম্পর্কে জিজ্ঞাসা করতেন। ওয়া কুনতু আসআলুহু আনিশ শারর, আর আমি জিজ্ঞাসা করতাম মন্দ কাজ সম্পর্কে। সাহাবায়ে কেরাম ভালো ভালো কাজ, নেক কাজ কোনটা, সওয়াবের কাজ কোনটা, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বাতলে দেন, এই কথা বলতেন।
আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত পরিচয় হলো, তিনি হলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজদান। গোপন কথা, মনের কথা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আমানত রাখতেন, তাকেই বলতেন, আর কারো কাছে প্রকাশ করতেন না। এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াবের কথা জিজ্ঞাসা করতাম না, সওয়াব কোন আমলের সওয়াব বেশি, ভালো কাজ কোনটি জিজ্ঞাসা করতাম না, বরং বলতাম যে মন্দ কাজ কোনটি ইয়া রাসূলুল্লাহ আমাকে বলেন। কিলা লিমা ফাআলতা হাযা, তাকে জিজ্ঞাসা করা হলো যে সবাই ভালো কাজের কথা জিজ্ঞাসা করেন, আপনি এরকম করেন কেন, এটা এইভাবে জিজ্ঞাসা করেন কেন? তিনি বললেন যে ক্বালা মান ইত্তাকিশ শাররা ওয়া কাআ ফিল খাইর, আমি এই প্রশ্ন এই জন্য করি যে কেউ যদি মন্দ কাজ থেকে বেঁচে থাকতে পারে সে তো ভালো কাজে, সৎ কাজ, নেক কাজে উপনীত হবেই। মন্দ কাজ থেকে বিরত থাকলে সে ইয়ার মধ্যে পড়বে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্যকে মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফে এইভাবে ব্যক্ত করেছেন, মু বেমু জাররা বেজাররা মাকরে নফস মি শিনাসি দান্দু চুনগুল আজকারফস। তারা নফসের প্রতারণা তন্ন তন্ন করে জেনে নিতেন, যেমন কার্পাসের পাতা হতে ফুল বাছাই করা হয়। এই নফস কিভাবে মানুষকে ধোঁকা দিয়ে প্রতারিত করে, ধোঁকার মধ্যে ফেলে, এগুলোই সাহাবায়ে কেরাম খুঁটিয়ে 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 হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনে নিতেন। মুশিকা ফান সাহাবা হামদারান ওয়াজিশুন খিরে গাস্তান দি বেজান। নফসের ধোঁকা প্রতারণা সম্পর্কে যে নসিহত করতেন সাহাবারা অপলকে তন্ময় হয়ে তা শুনতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নসিহত করতেন, ওয়াজ করতেন, তখন যে নফসের প্রতারণা ধোঁকা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন, তখন তারা এটাকে প্রাণের কানে শুনতেন এবং সেখান থেকে বেঁচে থাকার জন্য, সেই ধোঁকার থেকে বেঁচে থাকার জন্য তারা চেষ্টা করতেন। এখানে এসে মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহির চিন্তাটা ঊর্ধ্বে চলে গেল একদম আল্লাহর সান্নিধ্যে। তিনি বলতে চান যে আহা, এই যে খ্রিস্টান সমাজকে ধ্বংস করার জন্য ইহুদি ওজিরের যে চক্রান্ত জাল, সেই চক্রান্ত জাল আলোচনা করতে গিয়ে মাওলানার সামনে আসলো নফসের যে শয়তান ভিতরে সেই মানুষকে ধোঁকায় ফেলে ঈমান আমল নষ্ট করার যে চক্রান্ত করে সেটা। এবং সেই চক্রান্তর কথা যখন তিনি চিন্তা করেন মাওলানা রুমির, তখন তিনি মনে করেন যে আমি তো অসহায়, এই শয়তানের চক্রান্ত ফাঁদ থেকে রক্ষা পাওয়ার কি আমার উপায় আছে? এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানান যে আমাদেরকে যেভাবে বলা হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের রাজিম থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় নিতে হবে। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সাদহেজারান দামুদানাস আই খোদা, হে খোদা, শত শত হাজার হাজার ফাঁদ পাতা আছে এবং দানাও ছড়ানো আছে। মা চুমরগানে হারিসে বিনাওয়া, আর আমাদের অবস্থা হলো আমরা পাখি এবং আমরা লোভী এবং বিনাওয়া অসহায়, ক্ষুধার্ত লোভী পাখি যেমন ওই দানা দেখলে ওখানে ঝাঁপিয়ে পড়ে, ফাঁদ দেখে না, আমাদের সামনেও যে নফস কিভাবে প্রতারণার জাল বিছিয়ে রেখেছে সেটা আমরা দেখি না। दम बेदम्मा बस्ताये दामे नवीम हर यकी गर बाजो सीमुर গিশাবে। প্রতি নিঃশ্বাসে নিত্য নতুন ফাঁদে আমাদের হাত পা বাঁধা, প্রত্যেকে যদি বাজ পাখি বিহঙ্গমা হই তবুও নেই রক্ষা। আমরা জ্ঞানী, পণ্ডিত, আলেম, বুজুর্গ, বিশেষজ্ঞ অনেক কিছু হতে পারি, কিন্তু আমরা প্রতি মুহূর্তে শয়তান এমন এমন ফাঁদ পেতে রেখেছে, কাউকে অর্থের লোভ দিয়ে, কাউকে অন্য রকমের কামনা বাসনার
লোভ দিয়ে, নানা রকমের প্রলোভন দিয়ে সামনে সাজায় রেখেছে যে আমরা যতই বিচক্ষণ হই, যতই বড় হই, জ্ঞানী হই, কিন্তু আমরা সেখানে পড়ে যাই। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই এখানে বলতেছেন যে যদি পড়ে না যায়, নিজের কথাই চিন্তা করেন, অপরের কথা না। যে আমি যে ইবাদত বন্দেগী করতেছি বছরের পর বছর, 30 বছর, 40 বছর, 50, 60 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করতেছি আজীবন, কই ইবাদত বন্দেগীর যে ফসল, এই যে আমি চাষাবাদ করতেছি ইবাদতের ফসল তো ঘরে তুলতে পারলাম না, এটার কোনো রেজাল্ট আমি পাচ্ছি না। বলছে যে একটা ব্যাপার আছে, সেটা হলো যে আপনি ফসল তুলছেন, ধান গম আনতেছেন, গোলায় রাখতেছেন, যে কলবের গোলায় রাখতেছেন, কিন্তু গোলার নিচে যদি ইঁদুরে ছিদ্র করে তাহলে ধান থাকবে, গম থাকবে, সব তো ওদিকে বেরিয়ে যাবে, চুরি করে মানে ইঁদুরে নিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আসল ব্যাপার হলো আমরা ইবাদত বন্দেগী করতেছি ঠিকই, কিন্তু আমরা আমাদের ইবাদত বন্দেগী চলে যাচ্ছে নিজ দিয়ে, আমাদের খবর নাই। গারনামুশি দুজদার আম্বারে মাস, গন্দুমে আমালে চলসালে কুজাস। যদি ইঁদুর, চোর ইঁদুর যদি আমাদের গুদামের মধ্যে ছিদ্র না কাটে, তাহলে 40 বছরের যে আমল ইবাদতের সঞ্চয় গড়লাম, গম জমা করলাম, সেগুলো কোথায়? কাজেই মাওলানার উপদেশ হলো যে তুমি প্রথমে তোমার ছিদ্রটা বন্ধ করো, তোমার গোলার এই ছিদ্রটা বন্ধ করো, তোমার কলবকে তুমি সংশোধন করো। ওমান, আগে ইঁদুরের উৎপাত বন্ধ করো, তারপরে গমের মজুদ করার উদ্যোগ নাও। আগে তোমার ইঁদুরের এই শয়তানের উৎপাত, প্রতারণা, এগুলো বন্ধ করার ব্যবস্থা করো, তারপরে তুমি ইবাদতের সঞ্চয় করো। এই ইবাদতের সঞ্চয় করার জন্য, এই নফসের ইঁদুরের উৎপাত বন্ধ করার জন্য একটা পথ হলো যে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত বন্দেগী করা, জীবন পরিচালনা করা। আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সামনে উপস্থিত আছেন, আমার সবকিছু নিরীক্ষণ করতেছেন। এটা বাইরের জিন্দেগিতে যেভাবে, বিশেষ করে নামাজের সময় সেটা অনুশীলন করতে হবে, তাহলে বাইরের জীবনেও সেটার ফল পাওয়া যাবে। মাওলানা বলছেন, বেশনু আযখাবারে আনসাদ রে সুদূর, সেই শ্রেষ্ঠ মহাপুরুষের এই বাণী শোনো আজ। লা সালাতা তাম্মা ইল্লা বিল হুজুর, হুজুরি করব ব্যতিরেকে পূর্ণতা পায় না নামাজ। কাজেই নামাজ পড়তে হলে হুজুরি কলব থাকতে হবে। হুজুরি কলব যদি থাকে তাহলে নফস সেখানে প্রতারণা করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না, প্রভাব বিস্তার করতে পারবে না। তখন আল্লাহর সাথে ইখলাসের একটা সংযোগ স্থাপিত হবে বান্দার। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি যে ইহুদি বাদশাহ এবং তার যে প্রতারক উজিরের কাহিনী বর্ণনা প্রসঙ্গে নফসের যে প্রতারণা, ধোঁকা প্রতারণা প্রসঙ্গে এনেছেন, এবং সেই সাথে আমরা কিভাবে আমাদের কলবকে, অন্তরকে নফসের কুমন্ত্রণা থেকে রক্ষা করতে পারি, বাঁচাতে পারি, সেই পথ বাতলিয়েছেন। আজকে আমরা অনেকক্ষণ কথা বললাম এই গল্প প্রসঙ্গে। আরও এই ইহুদি উজির কিভাবে খ্রিস্টান সমাজকে ধ্বংস করলো, খ্রিস্টান ধর্মকে তছনছ করে দিল, সেই বিষয়টি রয়ে গেছে। এটা আমরা আগামী আসরে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।